লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান ওঠে বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সেনপুকুর এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হুগলি লোকসভার বিজেপি কনভেনার সুবীর নাগ এই ঘটনায় ডিএম এবং এসপি কে অভিযোগ জানিয়েছেন। করছিলাম রাত 9:30 নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গিয়েছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তারকম ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়। একটা ঘটনা ঘটেছে, আমি শুনলাম যে লকেট চট্টোপাধ্যায় যাচ্ছিলেন, সেখানে তাকে কালো পতাকা দেখানো হয়। তবে আমার যতদূর ধারণা যে উনি 5 বছর সাংসদ থাকাকালীন কোভিড বলুন, লকডাউন বলুন, যখনই বলুন তো মানুষের পাশে ছিলেন না। হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন, সাধারণ মানুষ কালো পতাকা দেখাতে পারেন ওনাকে। তবে একটা কথা, উনি যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন, যেহেতু ওখানে পুজো ছিল সেই হিসেবে অনেকেই ওখানে থাকতে পারেন, যেতে পারেন, কিন্তু ওনাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ফেক বা সঠিক বলে মনে হয় না। কেন তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে না যে কালো পতাকা দেখানোর, কারণ সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল। কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন, উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এরপর এই ঘটনার কোনো যোগসাজশ আছে বলে আমার মনে হয় না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ আর তাকে ঘিরে কালো পতাকা দেখায় তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। দেখো, যেমনটা জানা যাচ্ছে বাঁশবেড়িয়া এলাকায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, পাশাপাশি গো ব্যাক স্লোগান, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও। দেখো অনন্যা, গতকাল রাতে কালী পুজোয় যোগ দিতে যায় লকেট চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবার পুজোয় যোগ দিতে গিয়ে যখন তিনি ওখান থেকে ব্যাক করে ফেরেন, তখনই তার বাড়ি ঘিরে কিছুজন ওখানে লোক প্রায় 15-20 জন মিলে ওখানে তাকে গো ব্যাক স্লোগান দেয়, কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দেয়। উল্টো দিক দিয়ে তেমন বিজেপির কিছু কর্মীরা ছিল, তারাও ওখানে ওদের সাথে যোগ দেয়, তাদেরকে সরানোর চেষ্টা করে এবং লকেট চ্যাটার্জির গাড়ির সামনে বিভিন্ন যারা লোকজন ছিল তারা গাড়ির উপরে হাত দিয়ে থাপড়া মারে এবং কাছে থাপড়া মারে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে সিকিউরিটি নেমে গিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করে এবং তখন লকেট চ্যাটার্জি গাড়িতে একা ছিল, গাড়িতে তার কাজ খোলার চেষ্টা করে এবং তাকে নামানোর চেষ্টা করে বিভিন্ন রকম। তারপরেই ওখান থেকে তার সিকিউরিটি অনেক তাদেরকে যে পরিমাণে লোক জড়ো হয়েছিল, প্রায় 15-20 জন লোক জড়ো হয়েছিল, তাদেরকে সরিয়ে দিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে বের করানোর চেষ্টা করে। এবং ওখানে যে লকেট চ্যাটার্জি অভিযোগ করেন যে ওখানে যে তৃণমূল কর্মীরা একটা ষড়যন্ত্র করে ওখানে জড়ো হয়েছিল, ওনার গাড়িকে আক্রমণ করে এবং গাড়িতে অ্যাটাক করার চেষ্টা করে। এবং উল্টো দিকে তৃণমূলের ওখানে উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি তিনি বলেন যে ওখানে কিছু লোকজন, ওখানকার স্থানীয় লোকজন, যেহেতু 5 বছর তাকে দেখা যায়নি, সেই কারণে ওখানে লোকজন
জড়ো হয়েছিল, আমি সরাতে যাই, তার সরাতে গেলে সিকিউরিটি আমাকে ঠেলা দেয়, তাতে আমার বাঁ হাতে আঘাত লাগে, তা আমি মগরা হাসপাতালে ট্রিটমেন্ট করাই। এবং এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ওখানে বাসবিটা চত্বর। আজ এই লকেট চ্যাটার্জি গাড়ি হামলার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে এবং মগরা থানাতে আজ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাবে বলে তারা জানিয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানাই যে বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হুগলি লোকসভার বিজেপি কনভেনার সুবীর নাগ এই ঘটনায় ইতিমধ্যেই ডিএম এবং এসপিকে অভিযোগ জানিয়েছে বলে জানা যাচ্ছে।